শেখ পরিবারের কাছে এত টাকা আছে যে যদি ২০০ জন লোকই এই টাকা গুনতে বসে তাহলে তাদের ১ বছর লেগে যাবে। দুবাইয়ের রাজপরিবারের কাছে ছোটখাটো টিভি তারকারা একজন শ্রমিকের চেয়েও কম। এর কারণ শুধু একটাই, আর তা হলো টাকা। দর্শক, আজ আপনারা জানতে পারবেন যে দুবাইয়ের রাজপরিবারের কাছে কত টাকা আছে এবং সবসময় পানির মতো টাকা ওড়ানোর পরেও কেন এই পরিবারের টাকা শেষ হয় না। এই বিষয় সম্পর্কে আরও জানার জন্য এটা জরুরি যে আমরা দুবাইয়ের রাজপুত্রের দিকে একটু তাকাই। দুবাইয়ের রাজপুত্রের পুরো নাম শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, কিন্তু পুরো দুনিয়া তাকে তার ইনস্টাগ্রাম নাম ফাজ্জা নামে চেনে। এবার তাদের ১,০০০ কোটি টাকার প্রাইভেট ইয়টের দিকে একটু তাকান, যেটাকে এসমেরাল্ডাও বলা হয়। এই ইয়টে সেই শান্তি এবং আরাম পাওয়া যায় যা হয়তো কোনো বড় ৭ তারকা হোটেলেও পাওয়া যায় না। এই ৭ তারকা ইয়টে শুধু কর্মচারীদের জন্যই ২৪টা ঘর আছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সুস্বাদু খাবার বানানোর ক্ষেত্রেও এক্সপার্ট। এই ইয়ট শেখ হামদান মাত্র ৫ থেকে ১০ জনের পার্টির জন্য ব্যবহার করেন। কথা এখানেই শেষ হয়নি। তাদের কাছে $৪০০ মিলিয়ন অর্থাৎ ৬,০০০ কোটি টাকার আরও একটা ইয়াট আছে, যা দুবাই ইয়াট নামে পরিচিত। এই ইয়টে ৮০ জন রাজকীয় অতিথি আরামায়েশে জীবন কাটাতে পারেন। এছাড়াও এতে ৯০ জন কর্মচারীর ঘরও আছে, যারা এই ৬,০০০ কোটি টাকার ভাসমান জাহাজের সেবা করে। শেখ হামদানের কাছে এছাড়াও ৩০০ ফুট লম্বা দুবাই সুপার ইয়ট এবং ১৮০ ফুট লম্বা কাটরি শ্যাডোও আছে। শেখ হামদানের ভাই মনসুরও ভাইকে একা যেতে দেননি। তিনিও $১০ মিলিয়ন অর্থাৎ ১৫০ কোটি টাকার ইয়াট কিনেছেন, যা কোটেড নামে পরিচিত। এবার সমুদ্র থেকে নেমে আমরা জমিনে আসি। জমিনেও শেখ হামদান খরচ করার ক্ষেত্রে কারোর থেকে পিছিয়ে নেই। ২.৫ কোটি টাকার বিলাসবহুল মার্সিডিস G63 AMG থেকে শুরু করে ৪ কোটি টাকার মার্সিডিস AMG SLS পর্যন্ত এমন কোনো গাড়ি নেই যা দুবাইয়ের রাজপুত্র ছুঁয়ে দেখেননি। এটা অসম্ভব যে আপনি শেখ হামদান বা তার ভাইদের কাউকে এর চেয়ে কম দামি গাড়িতে চড়তে দেখবেন। রাজপুত্রের গাড়ির সংগ্রহে এছাড়াও ফেরারি, লা ফেরারি, ল্যাম্বরগিনি ভেনেনো, ম্যাকলারেন P1, বুগাটি ভেরন, ফেরারি F12 এবং অ্যাস্টন মার্টিন 177 আছে। এটা শুধু শেখ হামদানের সংগ্রহ ছিল। তার ভাই মনসুরও মার্সিডিজ ওয়াগনের চেয়ে কম কিছু নিয়ে কথা বলেন না। আর এটাই শেখ হামদানের পুরো পরিবারের অবস্থা। এই পরিবারের কাছে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মোট সংখ্যা ১০০-এরও বেশি, যার মধ্যে গাড়ির পরিচিত নাম BMW, রলস রয়েস, মার্সিডিজ, ফেরারি এবং ভিন্টেজ কারও আছে। এবার কথা বলি যে শেখ হামদান গাড়ির আপগ্রেডে কত টাকা খরচ করেন। তাদের আপগ্রেড এমন হয় না যে গাড়িতে লেদার সিট কভার লাগিয়ে নিলেন বা সামনের ক্যামেরা লাগালেন, বরং তাদের আপগ্রেডের উদ্দেশ্য থাকে গাড়ির উপর ২৪ ক্যারেট গোল্ডের প্রলেপ দেওয়া, যা আপনারা এখন নিজেদের স্ক্রিনে দেখছেন। একটা ছোট গোল্ড সিটের দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। তাহলে পুরো গাড়ির গোল্ড প্লেটিংয়ের দাম আপনারা নিজেই অনুমান করুন। কমেন্ট সেকশনে গোল্ড প্লেটিংয়ের দামের অনুমান অবশ্যই জানাবেন। আপনারা কি জানেন যে এর চেয়েও বড় কি আছে? ৪০ কোটি টাকার উটুনি। হ্যাঁ, শেখ হামদান একবার একটা জায়গায় অত্যন্ত সুন্দর উটুনি দেখতে পান। শেখ সেখানেই নিজের গাড়ি থামিয়ে ওই উটুনিটিকে তার দামের চেয়েও বেশি টাকা দিয়ে নিজের নামে করে নেন। আর এই উটুনিটি ছিল ৪০ কোটি টাকার। একদিকে তো শেখ হামদানের এই বিলাসী খরচ, কিন্তু অন্যদিকে শেখ হামদান একজন অত্যন্ত দয়ালু মানুষও প্রমাণিত হয়েছেন। এক ব্যক্তি নিজের ক্যান্সারের চিকিৎসার জন্য রাজপুত্রের কাছে আবেদন করেন, তখন রাজপুত্র ১০ কোটি টাকার বিল নিজের পকেট থেকে মেটান। এছাড়াও রাজপুত্র দুবাইয়ের মানসিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য ৯ কোটি টাকাও দান করেন। শেখ হামদান এবং দুবাইয়ের রাজপরিবারের বিলাসী খরচ এবং উদারতা সম্পর্কে নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দিন।